আসসালামু আলাইকুম এভরিওয়ান। সরিষা ইলিশ রান্না করে দেখাবো। তো ইলিশ মাছ এমন একটি মাছ, এতে কিন্তু খুব বেশি মশলা দিলে ভালো লাগে না। বিশেষ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলা দিলে ইলিশ মাছের যে একটা গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই বেশি মশলা দেব না, আমি যেভাবে রেগুলার রান্না করি সেভাবে করে দেখাবো। তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, তার মধ্যে কেটে ধুয়ে কিছু পিস রেখে দেবো রান্না করার জন্য। প্রথমে আমি সরিষা নিয়েছি, কাঁচামরিচ আর লবণ নিয়েছি, ধুয়ে আমি এটা বেটে নেব। বেটে নেওয়ার পরে এটা পেস্ট করে নিয়েছি, সাথে একটা পেঁয়াজও বেটে নিয়েছি। তারপরে আমি এখানে নেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আমি এটা ইউজ করব। তারপরে আমি সরিষা তেল প্যানে দিয়ে গরম করে নেব। অবশ্যই সরিষা ইলিশ রান্না করার জন্য সরিষা তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে পেঁয়াজ কুচি যে করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব। আমি একবার যে রেসিপিটা দিই সেটা দ্বিতীয়বার না দেওয়ার চেষ্টা করি, তবে যখন আমার ভিডিও থাকে না বা রান্নাটা ভিন্নভাবেই করা হয় তখন দেওয়া হয়। তবে আজকে সরষে ইলিশ রেসিপিটা একটু ভিন্নভাবে রান্না করা হয়েছে, তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি লবণ দিয়েছি কিছুটা, তার সাথে আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আর পানি দিয়ে মিক্স করে নেব, যার কারণে মশলাটা আপনার যখন দিবেন কড়িয়াতে আর বারবার একবার করে দিতে হবে না, একভাবে। তাছাড়া মশলাটা পুড়ে যাবে না, গুঁড়া মশলা বাটা মশলা একটা গ্রান আসবে এভাবে যদি আপনি দেওয়া হয়। মিক্স করে নেবেন। আর সব সময় আপনারা মরিচের গুঁড়া থেকে হলুদের গুঁড়া হাফ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো এটা মিক্স করে নেওয়ার পর ভালো করে আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওইখানে দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিবেন। 5 মিনিট পর ফিরে আসবেন, তার মধ্যে দেখবেন এটা কষানো হয়ে গিয়েছে। তো এক রেসিপি বারবার দিতে ভালো লাগে না, হয়তো মানুষ বিরক্ত লাগবে মানুষের। তো ইলিশ মাছের রেসিপি আর একটা দেয়া আছে, তা ভাবছি এটা দেই। আর এটা ভিন্নভাবে রান্না করা হয়েছে, যেমন বিরিয়ানি রেসিপি আছে, তার জন্য বিরিয়ানি রেসিপি না দেওয়ার চেষ্টা করি। তো সংক্ষেপে রিলস আপলোড করি। তো এই যে আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরেই দেখবেন তেল ভেসে উঠেছে, কষানো হয়ে গিয়েছে। তখন যে মাছ রেখেছি মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর উল্টে পাল্টে নিতে হবে। মশলার সাথে মাছটা একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর পানি দিয়ে দেব। তো প্রায় কষানো হয়ে গেছে, মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তখন কিছুটা পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, তবে আঁচটা একটু লো রাখতে হবে। তো নাড়াচাড়া মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। তো প্রায় যখন হয়ে গিয়েছে, আমি নামানোর আগে কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল রান্না করার পরে, তো ভাবছি এটা দিয়ে এটা দেওয়ার কারণও খুব ভালো লেগেছে। তো পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তার কিছুক্ষণের মধ্যে এই রান্নাটা আমার হয়ে যাবে। তো আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন, অনেক সুস্বাদু এই রেসিপিটা। তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।